পাই উন্মাদের মতো কথাবার্তা। এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া কোথাতে পাইছে রে? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমন ভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন। এটাকে বাজার দিচ্ছেন কি? ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে। দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন প্রিয় ভাইয়েরা। প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা। এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো। ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি হচ্ছে তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোন ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদা। আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে একের উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম একের উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা। এক বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া কোথাতে পাইছে রে? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য থাকতে হবে যে হারাম রিলেশন ইসলামে বৈধ নয়, ইসলামে জেনা ব্যভিচার হারাম। এক শ্রেণী দেখবেন এইটা নিয়ে কোনো কথা বলবে না, এইটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু দ্বিতীয় বিয়েতেই তাদের কেবল গায়ে লাগে, ইসলামকে তাদের খুব বেশি এই জায়গায় অপছন্দ হয়। এরাও যেরকম ইসলামের বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করছে, আবার আল্লাহ যেটা জায়েজ রাখছেন ওইটাকে আপনি ওয়াজিব বানাইছেন, ওইটাকে আপনি একদম নবী রাসূলের আমল দিয়ে মানুষ সকলকে করতে এরকম উৎসাহ দিচ্ছেন। কারণ নাই, কিছু নাই, ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। এই তামাশার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান। জায়েজকে জায়েজ পর্যন্ত রাখতে হবে, ইসলামের বিধান আপনাকে বুঝতে হবে। অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, অনেকে এই কথা নিতে পারেন নাই। জেনা ব্যভিচার সমাজে ছড়ায় পড়ছে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার। কি জন্য? এর অন্যতম একটা কারণ মেয়েরা বাজে পোশাক পরে চলাফেরা করে, লাজ লজ্জা নাই, কিচ্ছু নাই। এই পোশাকের কারণে অনেক সময় ধর্ষণ হয়, তাই না? ঠিক ঠিক আজারা বলেন না, অনেক কথা এর সাথে আছে। কথা হচ্ছে কোন একটা মেয়ে ল্যাংটা হয়ে ঘুরতেছে, কোন একটা মেয়ে নাই বস্ত্র নিয়ে ঘুরতেছে, তার মানে তাকে তো ধর্ষণ করা যায় না। তো আপনাকে আল্লাহ বলছেন তুমি তোমার আত্মার পরিচয় কোথায় দিলে? সে এটা করতেছে, এটা উস্কানি, এটা হারাম, এটা অন্যায়, এটা করতে পারে না, কিন্তু তার মানে কোনো বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, কোনো অসামাজিক মেয়ে দেখলে আপনাকে ধর্ষণ করতে হবে নাকি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে বাঁচার জন্য নির্দেশনা দিয়েছেন। আগে আপনি হেফাজত করেন নিজেকে, আপনাকে হেফাজত করতে হবে আপনার নিজে। এটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ না। এটার কারণটাকে আপনি কি জায়েজ করে দিবেন নাকি সবকিছু? এখন আপনি বলতেছেন বাবা আপনার হচ্ছে নিজের আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমন ভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন। এটাকে বাজার দিচ্ছেন কি জন্য? সুতরাং এর মধ্যে
তৃতীয় কোনো বিষয় আছে যেটা ইসলামকে তামাশা হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে। আশা করি আমার এই বক্তব্য চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে বুঝবেন, কোনো পক্ষপাতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহর রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা কথা, যার যার ব্যক্তিগত বিষয় তার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে তিনি কেন করছেন, কি তার সমস্যা ছিল। এটাকে নিয়ে ট্রল করা, তামাশা করা, আইটেম বানানো এটাও ভালো কিছু নয়। বাস আমাদের হাতে কত সময় যে আমাদের মতো এরকম জায়গাতে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।